আইসিকে কদর্য ভাষায় হুমকি, দায়সারা ক্ষমাতে কি অনুব্রত মণ্ডলকে ছাড় দেয়া হলো? কুকথা বিতর্কের মধ্যেই আজকে দলীয় বৈঠকে হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং এরপর অনুব্রত মণ্ডলের সঙ্গে দলীয় নেতৃত্ব তারা আলাদাভাবে বৈঠক করেছেন। আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বলেছেন অনুব্রত মণ্ডল এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবে না অনুব্রত মণ্ডল। কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ফিরহাদ হাকিমের মুখে অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে, ঠেলাঠেলি করবে। অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। অনুব্রত মণ্ডলের বক্তব্যকে আমরা কেউ সমর্থন করি না, তাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং ফিরহাদ হাকিমের মুখে আপনারা শুনলেন কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যের প্রসঙ্গ। কি বলেছেন এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। যে কাজটা আপনি রেগুলার করেন, স্বাভাবিকভাবে সেই কাজটা আপনার অন্যায় বলে মনে হবে না। তাই ফিরহাদ হাকিম সাহেবের বা ওনাদের এই কাজটাকে খুব একটা অন্যায় বলে মনে হচ্ছে না। যে ধরনের গর্হিত অপরাধ করেছে এই কেষ্ট, সেই গর্হিত অপরাধ ভারতবর্ষের রাজনীতিতে অন্য কেউ করেছে ফোন করে, আমরা অন্ততপক্ষে তার প্রমাণ পাইনি। তৃণমূলের অনেক নেতাই করেন, কিন্তু প্রমাণ এখনো আসেনি। হয়তো ফিরহাদ হাকিম সাহেবও কাউকে ফোন করে এরকম বলতেই পারেন, কিন্তু তার প্রমাণ এখনো আসেনি। কিন্তু বলেন বলেই হয়তো আমার মনে হচ্ছে যে কেষ্ট খুব গুরুত্বপূর্ণ কিছু দোষ করেন। আশা করি অনুব্রত মণ্ডল এই ভুল আর করবেন না, একথা বলেছেন ফিরহাদ হাকিম। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই গোটা ঘটনা প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। আমরা এগুলো দেখে বড় হয়েছি। যে কথা বলেছিলেন অনিলবাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। এইগুলো বলবেন না কেউ, অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতাও হয়তো ভুল করছে। তিনি নেতা, তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি, কাল তার রিয়াকশন কি হবে এটা ভেবে বলা উচিত। অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দেওয়ার কথা বলেও ফিরহাদ হাকিমের মুখে উঠে এলো অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া নিয়ে শুনুন। অনুব্রত মণ্ডল পুলিশকে এরকম অশালীন হুঙ্কার দেওয়ার পর পুলিশের নিরাপত্তায় পুলিশ মন্ত্রী যেভাবে তার সঙ্গে ফিসফাস আলাপ আলোচনায় হাজির হলেন, তাতে বোঝা গেল যে পুলিশ মন্ত্রী এই হুমকিবাজদের পাশে আছেন, পুলিশ মন্ত্রী পুলিশের পাশে নেই। এটা চূড়ান্ত নির্লজ্জতা, কোনো সন্দেহ নেই। যেখানে পুলিশ মন্ত্রী নিজেই আইন ভাঙে যারা, তাদের প্রশ্রয় দেন, ডেকে দিলেন কলকাতার মিটিংয়ে, এবং তারপর সেখানে উল্টে গাওনা গাইতে শুরু করলেন। ফিরহাদ হাকিম কি বললেন? এই আগেকার যারা যা বলেছেন তার সঙ্গে অনুব্রতকে তুলনা করার মধ্য দিয়ে অনুব্রতর অপরাধটাকে কার্যত অস্বীকার করলেন। তার সঙ্গে উনি আরো 10টা 5টা বাম আমল, কংগ্রেস আমল, বিজেপি আমল, দুনিয়ার আমল তুলে নিয়ে এসে কার্যত বুঝিয়ে দিলেন অনুব্রত সম্পদ, এবং অনুব্রতকে স্যালিউট না ঠুকলে ফিরহাদ হাকিমের পোস্টটা চলে যাবে।